কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা ভারত। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ঠালাও গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে হরতাল পালন করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার মধ্য দিয়ে শেষ হয় 12 ঘন্টার হরতাল। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের 26তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তার নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বিজেপি, আর সেই ষড়যন্ত্র বাস্তবায়নে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে নানা অপকৌশল নিচ্ছে দলটি। কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। নিজ ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতিগত মিল থাকলেও এটা ভারত। পশ্চিমবঙ্গে আগুন লাগালে মোদির চেয়ার নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন মমতা। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না। আন্দোলনরত চিকিৎসকরা দ্রুত কাজে না ফিরলে কঠিন পদক্ষেপের ইঙ্গিত দেন মমতা। বলেন, রাজ্য সরকার ব্যবস্থা নিলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে অনেকের, যদিও এমনটা হোক চান না বলেও জানান মমতা। তবে মমতার এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেল 9 আগস্ট কলকাতায় এক নারী চিকিৎসক ধর্ষণ ও খুন হন। ঘটনার 16 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।